বন্ধুরা, একটা কথা আমি বলতেই চাই, আর এটা আমি মানে ফিলিং নিয়ে আমি বলছি, মানে এটা আমি এহসাস করছি আজকে কিছুদিন ধরে। বন্ধুরা, এইটাই যে আজকে ছেলে পিলে মানুষ করতে করতে না যে জিনিসটা হাল হচ্ছে, সত্যি কথা বলছি, মানে এখন এখন বুঝতে পারি যে সত্যিই আমার আমার বাবা মারা কত কষ্ট নাই করেছে। যেটা এখন আমি বর্তমানে বুঝতে পারছি, যেটা আমি আগে বুঝতাম না। আগে বুঝতাম না, উল্টো পাল্টা বলতাম, উল্টো পাল্টা মানে এটা সেটা, কিন্তু এখন বুঝি যে সত্যি আমার বাবা মারা কত কষ্ট করেছে, তারপরে আমরা এত বড় হয়েছি। যেটা এখন আমি বর্তমানে আমার ছেলেপিলেকে মানুষ করছি, তার মানে হচ্ছে রেজাল্টটা আমি এইটাই বুঝতে পারছি, যতই যাই হোক না কেন জীবনে আমি কোনোদিন আর বাবা মাকে ফেলবো না। আর ফেলা উচিত না। কেন বলছি, আমি নিজে প্রমাণ। একটা বাচ্চা ছোট থেকে তাকে মানুষ করা, তাকে টিকিয়ে রাখা, ঝড় জল বৃষ্টি টাইম টেবিল খাওয়া দাওয়া, তাকে যে বাঁচিয়ে রাখা, এটা সত্যি নিজের একটা অভিজ্ঞতা পুরো মানে পাচ্ছি, সেইটাই আমি বুঝতে পারছি ফিলিংটা। সেটা বুঝে আমি আমার মানে বাবা মার কথা চিন্তা করছি আজকে, তাহলে তারাও কতটা কষ্ট করেছে, তারপরে সবে একটা বাচ্চার জীবন দান হয়। মানে বড় হয়ে গেলে কি মানে একটা জীবন দান, তোকে ছোট থেকে বড় করে দিলাম, যা এবার এই পৃথিবীতে তুই বাঁচ, তুই তোর নিজের মতো করে বাঁচ, একটা জীবন দান দেওয়ার মতো। একটা বাবা মার কতটা ত্যাগ থাকে, কতটা মানে মানে কতটা পরিশ্রম, কতটা মেহনত থাকে এর মধ্যে। আজকে আমি আমার বাচ্চা কাচ্চার থেকে আমি এই জিনিসটা ফিল করছি, আমি এই জিনিসটা বুঝতে পারছি। হ্যাঁ, এটাই আমি বলতে চাই যে আমি আমার জীবনে তো বাবা মাকে কোনোদিনও ফেলবো না। আর এটাই আর কি বলার ছিল, এই জিনিসটা বুঝলাম। বাপরে বাপ, এটা একটা এই যে কষ্টে, এই যে একটা কষ্টের দাম, এই যে কষ্ট একটা মানে আশ্চর্য। জীবনকে বাড়িয়ে বড় করা, ছোট্ট একটা জীবনটাকে। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, এটাই আজকের ফিলিংটা ছিল আজকের সন্ধেবেলা। এটা অনেকদিন ধরে আমার মনে হচ্ছিল যে বলবো বলবো আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আজকে শেয়ার করেই ফেললাম। আর এই যে আজকে গোলা রুটি করতে করতে, এই যে গোলা রুটি, বাহ বাহ, হাততালি হাততালি, এত এই, সুন্দর ডায়লগ দেওয়ার জন্য। আমার মেয়ে কি বলছে, এত সুন্দর ডায়লগ। ও তো খাওয়া ছাড়া কিছু বোঝে না, রুটি আই করছে। আই 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 আই, কি করছো? ও তো আবার মানে সবসময় এখন সন্ন্যাস, মানে কি আর বলবো। আচ্ছা ঠিক আছে।